Peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. My dear students, most welcome to all of you in this platform. Today, inshallah, we will solve a important question which already came in NEET examination 2022 under GOC, General Organic Chemistry. Now, let's get started. আমার প্রিয় বাচ্চারা দেখো এখানে কি বলা হয়েছে, দ্য Geldar's method for the estimation of nitrogen can be used to estimate the amount of nitrogen in which one of the following compounds. নিচের যে চারটে কম্পাউন্ডস আছে এই কম্পাউন্ডসগুলোর মধ্যে জেলজাল মেথডের মাধ্যমে কোনটা থেকে নাইট্রোজেন এলিমেন্টকে এস্টিমেট করা যাবে। তো এখানে দেখো জেলজাল মেথডটা অ্যাকচুয়ালি কী হয়। জেলজাল মেথডে একটা ধরো অর্গানিক কম্পাউন্ড ওসি লিখলাম, সেই অর্গানিক কম্পাউন্ডকে কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়। কনসেন্ট্রেটেড H2SO4 কী কাজ করে, এই অর্গানিক কম্পাউন্ডটাকে কনভার্টেড টু অ্যামোনিয়াম সালফেট এটাতে কনভার্ট করে। সেই অ্যামোনিয়াম সালফেটকে ফার্দার NaOH দিয়ে রিয়াকশন করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করা হয়। তাহলে কি তৈরি হয়, তাহলে NH3 তৈরি হয়, সোডিয়াম সালফেট এবং ওয়াটার মলিকুল প্রডিউস হয়, ওয়াটার তৈরি হয়। এই হচ্ছে বিষয়, ওয়াটার তৈরি হয়। এই NH3কে ফার্দার কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে রিয়াকশন করানো হয়। রিয়াকশন করলে কি তৈরি হবে, ফার্দার অ্যামোনিয়াম NH4 হোল টুয়াইস অ্যামোনিয়াম সালফেট। তাহলে জেলজাল মেথডে এই হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। তো দেখা গেছে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে তোমার অ্যাজো কম্পাউন্ড, এই যে অপশান ডিতে যেটা আছে এই অ্যাজো কম্পাউন্ড, এটাকে অ্যাজো কম্পাউন্ড বলা হয়, অ্যাজো কম্পাউন্ড। তারপরে হচ্ছে নাইট্রোজেন প্রেজেন্ট উইদিন রিং দ্যাট ইজ জাস্ট লাইক প্রিটিন, এটাতে নাইট্রোজেনটাকে রিংয়ের মধ্যে আছে, এরম কম্পাউন্ড। অ্যান্ড নাইট্রো কম্পাউন্ড মানে এই দেখো এখানে নাইট্রোবেনজিন। এই তিন ধরনের কম্পাউন্ডে কী হয়, এরা তো অর্গানিক কম্পাউন্ড, এই তিন ধরনের অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে যখন কনসেন্ট্রেটেড H2SO4 রিয়াকশন করানো হয় তখন সেটা অ্যামোনিয়াম সালফেটে কনভার্ট হতে পারে না। এই অ্যামোনিয়াম সালফেটে যদি কনভার্ট না হয় তাহলে তো আমরা নাইট্রোজেনকে এস্টিমেট করতে পারছি না। তাহলে বোঝা গেল যে A, B and D এই তিনটে কম্পাউন্ড কিন্তু এই জেলজাল মেথডে পজিটিভ টেস্ট দেবে না, অনলি অ্যানিলিন দেবে। অ্যানিলিনকে আমরা অ্যামোনিয়াম সালফেটে কনভার্ট করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।